তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সাকিব খানের তুফান এই ছবিটা আমাদের কলকাতাতে কেমন চলছে। তো এই জিনিসটা কিন্তু সবাই জানতে চাইছে যে কলকাতাতে ছবিটা কেমন চলছে। তো যারা আমার কাছ থেকে শুনতে চাইছে কলকাতাতে হিউজ কালেকশন করছে, অসাধারণ কালেকশন করছে, সমস্ত ছবির রেকর্ডকে ব্রেক করে দিয়েছে, তো তাদেরকে বলবো ভাই এই ভিডিওটা থেকে তোমরা সরে যেতে পারো। তার কারণ আমি একটা কথা বলছি, আমি সত্যি কথা বলতে ভালোবাসি, বাট আমি হয়তো আমার কালেকশানে অনেক সময় একটু ভুল ত্রুটি থেকে যায়, কারণ আমার তো টোটাল আমি সব জায়গা থেকে তো সোর্স পাই না। আমি কিছু জায়গা থেকে নিজের মতো করে বলার চেষ্টা করি এবং তার পাশাপাশি কিছু সোর্স থেকে যে আপডেটগুলো পাই সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যেখানে হয়তো কিছু দূর ভুল ত্রুটি থাকতেও পারে, বাট সেটা খুব একটা যে বেশি থাকে সেটা আমি বলবো না। এবার কালেকশানের বিষয়ে কথা বলার আগে যদি প্রত্যেককে অনুরোধ করব, যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি প্রথমেই বলি যে দেখুন, আমাদের কলকাতার যে মার্কেটটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মার্কেট। এটা এটা সত্যি কথা বলতে কোন ছবিগুলোর ক্ষেত্রে, যে ছবিগুলো নিয়ে একটা অন্যরকম হাইপ রয়েছে, যেমন আমরা বিশেষ করে সাউথ বা বলিউডের ছবিগুলো দেখি সেইগুলোর ক্ষেত্রে। বাট বাংলা ছবির ক্ষেত্রে বলতে পারবো না যে এই মুহূর্তে আমাদের কলকাতার যে মার্কেটটা বিরাট কিছু, কারণ বাংলাতে এই মুহূর্তে খুব একটা ছবি কিন্তু সেইভাবে কিন্তু ফুলফিল করতে পারছে না, এটা পরিষ্কার। এবার একটা জিনিস ভাবতে হবে, যেখানে বাংলার যে বড় বড় স্টার দেবজিৎ তাদের ছবি ঠিকমতো কালেকশন করতে পারছে না, তো সেখানে সাকিব খানের ছবি এসে বিরাট কিছু কালেকশন করে নেবে, এটা যারা ভাবছেন তারা জাস্ট নিছক ভুল ভাবছেন, সত্যি নিছক ভুল ভাবছেন। তার কারণ এখানে সাকিব খানের ছবি যেটাই করবে সেটা একটা বাড়তি পাওনা। এবার আসি সাকিব খানের ছবিটার কালেকশন কেমন কি যাচ্ছে। তো প্রথম দুদিন আমি বলেছিলাম ছবিটার কালেকশন 1,73,000 টাকার মতো ছিল। 1 কোটি বুঝি 1,73,000, সরি ভুল বললাম, 1,73,000 টাকার মতো ছিল। তবে তৃতীয় দিন যেহেতু রবিবার ছিল, ছবিটা বেশ মানে মোটামুটি যেগুলো শো বা হল হল কিন্তু খুব কম পেয়েছে আমরা জানি, এবং তার পাশাপাশি যে শো টাইমগুলো পেয়েছে সেটাও কিন্তু খুব একটা ভালো শো টাইম কিন্তু পাইনি। তারপরেও বলবো ছবিটা কিন্তু মানুষ দেখছে, একদমই যে ছবিটা কেউ দেখছে না এটা কিন্তু ভুল। ছবি কিছু মানুষ দেখছে, তবে দেখুন এক্সট্রা অর্ডিনারি বিশাল কিছু যে প্রত্যেকটা শো যাচ্ছে আর হাউসফুল সেরকম কিন্তু নয়। তবে অডিয়েন্স যদি আপনি ভালো করে দেখেন, মোটামুটি 35 থেকে 45-এর মতো কিন্তু অডিয়েন্স কিন্তু সবসময় সিনেমা হলে থাকছে। তো এটা বোঝা যাচ্ছে কিছু মানুষ কিন্তু ছবিটা দেখছে, এবং ছবিটা আজকে যদি তৃতীয় দিনের কালেকশানের কথা বলি, তো আমার ধারণা মোটামুটি 1 লাখের মতো কালেকশন কিন্তু আসতে পারে। এবং যদি 3 দিনের টোটাল কালেকশন বলি, তো 2.5 থেকে 3 লাখের মধ্যে ছবিটা টোটাল ইন্ডিয়া বা কলকাতা থেকে কালেকশন করেছে, এটা কিন্তু ধারণা। এবার আমি বারবার করে বলেছি ছবিটা যদি 5 থেকে 10 লাখের মতো একটা কালেকশন করতে পারে সেটাই কিন্তু একটা হিউজ কালেকশন, কারণ এখানে আমরা যদি বড় বড় স্টারদের ছবি, সেই ছবি কিন্তু 1-2 কোটি কামাতে অনেকটা হাঁপিয়ে ওঠে। তো সেখানে একটা মানে বাংলাদেশের ছবি, এবং সত্যি কথা সেই ছবিটা যদি যেমন বাংলাদেশের ছবি তুফান ছবিটা বক্স অফিসে এখানে কী কালেকশন করলো না কালেকশন করলো তাতে কিচ্ছু এসে যায় না, কারণ ছবিটা অলরেডি ছবিটা ব্লকবাস্টার হয়ে ইন্ডাস্ট্রি হিটের পথে এগোচ্ছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং এই ছবিটা এখান থেকে যে কালেকশনটা করবে সেটা স্পেশালি বাড়তি পাওনা। তবে ছবিটা কালেকশন যেভাবে হচ্ছে আমার ভেবেছিলাম আরেকটু বেশি ভালো কালেকশন হবে, বাট সেটা হয়নি। তবে সেটা সব ছবির ক্ষেত্রে হয় না, সেটা অনেক ছবি ভালো ভালো ছবি আসে সেই ছবিগুলোও বক্স অফিসে সফল হয় না, সেটা একটা ব্যাড লাক। তুফান ছবিটার ক্ষেত্রেও একটা ব্যাড লাক, বাট ছবিটা কলকাতায় যে কালেকশনটা হচ্ছে আমি বলবো সেটা যথেষ্ট বেটার কালেকশন হচ্ছে। এবার অনেকে বলবে ভাই 1 লাখ টাকা 80,000 টাকা নিয়ে এটা কী কালেকশন। ভাই একটা জিনিস বোঝো, যে একটা আমাদের বড় বড় মানে বনির মতো সুপার স্টার, তারা একটা মানে একদিনে 10,000 টাকা কালেকশন করছে, 12,000 টাকা, তার তুলনায় তো এই ছবিটা অনেক বেটার কালেকশন করছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে বড় যে স্টারগুলো দেবজিৎ অঙ্কুশ এদের পরে যদি কয়েকটা স্টার থাকে তাদের ছবির যে কালেকশন আছে তার থেকে ফার বেটার কালেকশন কিন্তু এটা করছে। এবং আমরা যদি বেশিরভাগ কলকাতার ছবিগুলো তুলে দেখি, যে সমস্ত ছবিগুলো কালেকশন এখন এই মুহূর্তে ডেফিনেটলি করছে তাদের বেশিরভাগ ছবি হচ্ছে সিরিয়াল বা ফ্যামিলি ড্রামা ছবি। তো বুঝতেই পারছেন সেখান থেকে এই ছবিটা কালেকশন করছে, যেটুকুই করছে সেটা কিন্তু বাড়তি পাওনা। তো অ্যাকচুয়ালি আমি বলবো যারা তুফান ছবি নিয়ে হতাশ হতো তারা হতাশ হয়েও না প্লিজ, তার কারণ কলকাতা থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু কালেকশন আসবে বলে তোমরা ধারণা করো না। তবে যে কালেকশনটা আসছে সেটা কিন্তু খুব একটা খারাপ নয়, এবং কলকাতায় যারা যারা ছবিটা দেখছে তাদের কিন্তু ভালো লাগছে। কয়েকজন মানুষ খারাপ বলছে বলে ছবিটা খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভুল চিন্তাধারা। তো এটা আমার মোটামুটি মতামত রয়েছে, তোমাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।